স্বাগত জানাচ্ছি। বিপিএল সিজন 7 চলছে এবং আজকে চলছে হচ্ছে গ্রুপ পর্বের লাস্ট ম্যাচ। টানটান উত্তেজনা। ডেভিল টাইটান্স যদি জয়লাভ করে তবে তারা সেমিতে চলে যাবে। তোমাদের তিনটি দল সেমিতে চলে গেছে। তো এই যে যখন অবস্থা, তখন এই বিপিএল 7-এর আয়োজক এবং সবচেয়ে বেশি যিনি দায়িত্ব পালন করছেন, আমরা সেই মুন্না ভাইয়ের সাথে কথা বলতে চাই যে ওভারঅল আয়োজন নিয়ে একটু কথা বলুন। মুন্না ভাই, আয়োজন মোটামুটি সফল, গ্রুপ পর্বে খেলা শেষ, কালকে থেকে সেমিফাইনাল হবে। তো কি মনে হচ্ছে ওভারঅল, মানে কতটুকু স্যাটিসফ্যাকশন মনে হচ্ছে টোটাল আয়োজন নিয়ে? অসংখ্য ধন্যবাদ আপনাকে। আয়োজনের পিছনে সবচেয়ে বেশি অবদান যাদের আমি দেখতেছি তারা হলো ভলেন্টিয়ার এবং আমাদের ম্যাচ অফিসিয়াল। তাদের গুরুত্ব এই আয়োজনে অপরিসীম। তারা না থাকলে হয়তো আমাদের এই আয়োজন সফল হতোই না। আয়োজন হতো কিনা আমাদের আয়োজন হতো, কিন্তু আয়োজনের যে মান, এই মানটা ঠিক থাকতো না। এই জন্য অসংখ্য ধন্যবাদ আমাদের ম্যানেজমেন্টে যারা আছে, প্রত্যেকটা গভর্নিং বডি এবং প্লাস আমাদের ম্যাচ অফিসিয়াল শাহিদিন, রেদওয়ান, জুয়েল থেকে শুরু করে আমাদের ভলেন্টিয়ার যারা আছে। আমি মনে করতেছি খেলার প্রাণ এরা এখন। তো ইতিমধ্যেই হচ্ছে গ্রুপ পর্বের খেলা মোটামুটি এই খেলার মাধ্যমে শেষ হয়ে যাবে এবং আগামীকাল সেমিফাইনাল। তো ইতিমধ্যেই মাঠে কিন্তু মানে দর্শকের একটা জোয়ার আমরা দেখেছি। সেমিতে হয়তো দর্শকের জোয়ার আরও বাড়বে। তো সেমির জন্য বিশেষ কোনো চমক আছে কিনা? সেমির জন্যে আমরা হয়তো কিছু চমক রাখবো। আমাদের বিপিএল এর সৌন্দর্য বাড়ানোর জন্য আমরা আমাদের বক্সের সংকট, বক্সগুলো বৃদ্ধি করবো এবং চেয়ার এবং ডিসিপ্লিনটা আমরা ধরে রাখবো। আমাদের ম্যানেজমেন্টের যারা আছে, ম্যাচ অফিসিয়াল, তাদের সাজেশন নিয়ে, সবার সাজেশন নিয়ে আরও মাঠের চিত্রটাকে সুন্দর করে গড়ে তোলার চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং এবার আমরা খেয়াল করেছি যে ফেসবুকে কিন্তু লাইভ চলছে খেলা, যেটা হচ্ছে আগের বছর আমরা দেখিনি। এবং অনেকেই যারা হচ্ছে বাড়ি আসতে পারেনি তারা ঘরে বসেও খেলা দেখতে পাচ্ছে। তো এই যে চমৎকার একটা ব্যাপার, এবং এবার আমরা ক্যামেরা অ্যাঙ্গেল একটা দেখতে পাচ্ছি, সামনের সময়ে এইটা কেন্দ্রিক আরো কোনো প্ল্যান আছে কিনা? আসলে আমরা ডে বাই ডে বিপিএলটাকে এমন উচ্চতায় নিয়ে যেতে চাই, বাংলাদেশের টপ 5টা টুর্নামেন্ট হলে আমাদের যেন একটা ধরা হয় আমাদের বিপিএল। আমরা সবসময় 1 নম্বরই থাকতে চাবো, চেষ্টা করব যারা আগে শুরু করছে তাদের সাথে আমরা ফাইট দিয়ে চলার জন্য। এখন নেক্সট এবার ক্যামেরা আমাদের একটা পরে হয়তো আমরা 2-3টা অ্যাঙ্গেল থেকে আনার চেষ্টা করব। আগের সিজনে ক্যামেরা ছিল না, এই সিজনে এটা সংযোগ হয়েছে, পরের সিজনে ইনশাল্লাহ আরও ভালো কিছু দেখতে পাবে দর্শক। তো আপনার দৃষ্টিতে এখন পর্যন্ত কোন কোন জায়গায় একটু গ্যাপ আছে বলে মনে করতেছেন, যেটা পরবর্তীতে শুধরানো উচিত? আমাদের গ্যাপগুলা ম্যাচ অফিসিয়ালদের জন্য আমরা ভালো কিছু আসলে করতে পারি নাই, তাদের একটা ঘাটতি দেখা যাচ্ছে। এরপরেও তারা আমাদের যে সাপোর্ট দিচ্ছে, এটা বিপিএল এর ইয়ার জন্য অপরিসীম। তাদের মানে মূল্যায়িত যে কিভাবে করবো আমরা আসলে বলতে পারতেছি না। আমাদের লিকেজ আরেকটা জিনিস হলো, আমাদের গ্রাউন্ডসম্যান যেগুলা ভলেন্টিয়ার যেটাকে বলা হয়, এই যে গ্যাপটা, এই গ্যাপটা আমরা পূরণ করতে পারতেছি না। হয়তো 8 জন আছে, 2 জন আসে, 2 জন আসতেছে না। আমাদের বিভিন্ন প্লেয়ার এবং ম্যানেজমেন্টে যারা আছে এরাই হয়তো হেল্প করতেছে। আমরা চেষ্টা করবো এই গ্যাপটা সামনে পূরণ করার জন্য আর কি। আরেকটু ডিসেন্ট্রালাইজ করা, দায়িত্বটা আরেকটু ভাগ করা। হ্যাঁ, দায়িত্বটা একটু ভাগ করে দিব যাতে সবাই মিলে অ্যাক্টিভ থাকে। এই জিনিসটা আমরা চাচ্ছি যে সবাই মিলে সমানভাবে একটা বিপিএলটা, আমার যদি বলি তাহলে এটা আর কেউ করতে পারবে না। এটা সবার চিন্তা ভাবনা করতে হবে। আমাদের বিপিএল, ভাটারার বিপিএল, ভাটার ইউনিয়নের বিপিএল, এইটা চিন্তা করলে আমরা মনে করি বিপিএলটা আরো সুন্দর হবে। সবশেষে একটি কথা, দীর্ঘদিন হচ্ছে ভাটারা মাঠে খেলাধুলা প্রায় বন্ধ হয়ে গিয়েছিল, যে উত্তেজনা সেটা কমে গিয়েছিল। তো আবারও হচ্ছে বিপিএল এর মাধ্যমে সেই প্রাণ কিন্তু ভাটারাতে ফিরে এসেছে। তো এই ব্যাপারটা যাতে বজায় থাকে, সেইটা নিয়ে এর পরবর্তী প্রজন্ম যারা আছে, সবসময় তো আর মানে আপনি টানতে পারবেন না, আমরা টানতে পারবো না, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলে যদি আমরা শেষ করি। আমি চাচ্ছি পরবর্তী প্রজন্ম যারা আছে, আসলে আমরা আগে 32টা টিমের খেলা চালাইছি, 16টা টিমের খেলা চালাইছি, আপনারা হয়তো দেখছেন। এই এক্সপিরিয়েন্সটাই কারণেই আজকের এই বিপিএল। না হয় ওই আমরা যদি খেলা চালানোর অভিজ্ঞতা না থাকতো, আমরা হয়তো বিপিএলটা আমরা ওইভাবে করতে পারতাম না। আমি চাই আমাদের তরুণ প্রজন্ম যারা আছে আমাদের সাথে থেকে শিখুক, আমাদের বড় ভাইদের সাথে থেকে শিখুক, শিখে আমরা যেটা দেখাই দিয়ে গেছি এই বিপিএল এর চাইতেও অনেক অনেক গুণ ভালো যাতে একটা টুর্নামেন্ট আয়োজন করতে পারি। তাইলে বুঝতে পারবো যে হ্যাঁ, আমরা 2025 সালে আর 26 সালে যে বিপিএল আয়োজন করছি আমরা, তাহলে মনে করবো আমরা সার্থক। তারা যদি আমাদের চাইতে ভালো করতে পারে, তাদের জন্য শুভকামনা থাকবে। আর শেষ প্রশ্ন, পুরস্কার কি থাকছে এবার যারা চ্যাম্পিয়ন হবে এবং রানার আপ হবে? আসলে আমরা পুরস্কারটা এটা নিয়ে একটু দ্বিধায় আছি। আমরা চাচ্ছিলাম একটু ভালো কিছু দেওয়ার জন্য, আমরা এরপরও চাচ্ছি হ্যান্ডসাম একটা অ্যামাউন্ট দেওয়ার জন্য, যাতে বিজিত এবং পরাজিত যারা চ্যাম্পিয়ন রানার্স হবে তারা যেন স্যাটিসফাই থাকে। পরবর্তী দল নেওয়ার জন্য যাতে একটা কারাগারি অবস্থা হয়ে যায় যে আমি বিপিএল দল নিতে চাই, আমি নিতে চাই, এরকম যেন একটা উত্তেজনা কাজ করে সবার মাঝে, প্রতিযোগিতামূলক। ওকে, অসংখ্য ধন্যবাদ। যে কথা বলছিলাম মুন্না ভাইয়ের সাথে, খুবই জমজমাট খেলা চলছে। আসলে খেলা চলাকালীন সময়ে কথাবার্তা বলা খুবই কষ্ট হয়ে যায়। তবে এবার যে আয়োজন হয়েছে, এর পরবর্তী আয়োজনটা আরও জমজমাট হবে,
সেই প্রত্যাশা শেষ করছি বিপিএল সিজন 7 থেকে।